প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। প্রিয় দর্শক, আমলটি এতটাই পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দিগিতে আমরা কখনো কখনো এমন বিপদ মুসিবতের মধ্যে পড়ি যে সেই মুসিবত হতে, সেই বালা হতে আমরা বেরোতে পারি না। ফলে দুশ্চিন্তা, টেনশন নিয়ে আমাদের দিন যাপন করতে হয়। প্রিয় দর্শক, আজকে যে আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটি এতটাই শক্তিশালী। আপনি যদি কখনো খারাপ পরিস্থিতিতে, আপনার খারাপ সময়ে এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আল্লাহ পাক আপনার ওই খারাপ পরিস্থিতি হতে, আপনার ওই বিপদ হতে আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জীবনে অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ তিনি এই আমলটি করেছিলেন। আর এই আমলটি তখন করেছিলেন যখন তিনি একটি কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। সেই কঠিন বিপদের সম্মুখীন হয়ে তিনি যখন এই আমলটি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সমাধান বার করে দিয়েছিলেন, এমন একটি সলিউশন আল্লাহ পাক বার করে দিয়েছিলেন যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই আমলটি জেনে নিই এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি সেই সময় কি আমল করেছিলেন। বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময় আমি একটি সফরে ছিলাম এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরও সাহাবীরা ছিলেন। সাহাবীরা তো নিজেদের স্বার্থে সফর করতেন না, যেখানেই তেনারা যেতেন দ্বীনের উদ্দেশ্যেই যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই তেনারা যেতেন। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তিনি সফরে ছিলেন। তো সফর থেকে যখন তিনারা ফিরছিলেন তখন রাত হয়ে যায়। তখন সেই রাত অতিবাহিত করার জন্য একটি জায়গায় থাকার জন্য তেনারা সিদ্ধান্ত নেন। আর তিনারা যে জায়গাটায় রাত অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জায়গাটা ছিল একটি বস্তির পাশে, অর্থাৎ একটি মহল্লার পাশে। প্রিয় দর্শক, সেই সময় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের কাছে খাদ্য পানীয় বলে আর কিছুই ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল এবং আমরা তখন ক্ষুধার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলাম। তো আমি চিন্তা করলাম যে পাশেই মহল্লা, আমরা সেখানে যাই, মহল্লাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাদের কাছে আমরা বলি আমাদের অভাবের কথা, আমাদের ক্ষুধার্তের কথা, তারা যেন আমাদের মেহমানদেরকে কবুল করেন। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সেই মহল্লাতে গেলাম এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে আমি কথা বললাম এবং আমি তাদের কাছে বললাম, ভাই, আমরা সফররত অবস্থায় আছি, আমরা মদিনায় ফিরব, আমরা মদিনার মানুষ, তবে আমাদের কাছে খাদ্য বলতে কিছুই নেই, পানীয় বলতে কিছুই নেই। ভাই, আপনারা যদি আমাদের একটু মেহমানদারি করাতেন এই রাতে, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। তো এইভাবে করে সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের কাছে এই দরখাস্ত, এই অনুরোধটা করলেন। তো সেই মহল্লাওয়ালারা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, না না, আমরা আপনাদের মেহমানদারি কবুল করব না, আপনারা এখান থেকে চলে যান। তো হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন, কিন্তু কিছু করার নেই, মেহমানদারি যখন তিনারা নেবেন না, কবুল করবেন না, খাওয়াবেন না, তখন এখানে করার কি আছে। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সাথী ভাইদের কাছে ফিরে আসলাম, কিন্তু আমাদের যত সময় যাচ্ছে খিদের যন্ত্রণা আমাদের ততই বাড়ছে, খুব কষ্ট হচ্ছিল। তো প্রিয় দর্শক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিপদের মধ্যে পড়লেন সাথীদের নিয়ে। তো এবার কি ঘটনা ঘটছে, কিছুক্ষণ পর সেই মহল্লা থেকে কয়েকজন মানুষ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন এবং তিনারা এসে বললেন, ভাই, আমাদের মহল্লার যিনি মাতব্বর,
তিনাকে কোনো একটি বিষধর সাপ বলুন অথবা বিছে কামড় দিয়েছে। আমরা এত চিকিৎসা করলাম কিন্তু তিনি কিছুতেই ভালো হচ্ছেন না। তো আমরা এসেছি এই উদ্দেশ্যে যে আপনাদের মধ্যে কেউ কি মন্ত্র জানে, ঝাড়ফুঁক জানে, যে মন্ত্র দিয়ে একটু চিকিৎসা করে দেবে যাতে করে আমাদের মাতব্বর ভালো হয়ে যেতে পারে। তো বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বললাম, হ্যাঁ আমি জানি সেই মন্ত্র, এবং সেই মন্ত্র পড়লেই সে ভালো হয়ে যাবে। তখন সেই মহল্লাবাসী একটু আনন্দিত হলো। তারা বলল, ঠিক আছে ভাই, চলুন আমাদের মাতব্বরের একটু চিকিৎসা আপনি করে দেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, না আমি এমনি এমনি যাব না, আমি যেতে পারি, তবে বিনিময়ে আমি যাব। আপনারা আগে বলুন আমাদেরকে আপনারা কি দেবেন। যদি আপনারা আমাদেরকে কিছু দেন তাহলে আমি মহল্লাতে যাব এবং আপনার মাতব্বরের, আপনাদের যে মাতব্বর তার ট্রিটমেন্ট, তার চিকিৎসা আমি করব আমার মন্ত্র দিয়ে। বলুন আপনি কি বিনিময় দেবেন। তখন তারা বলল যে আপনি যদি আমাদের মাতব্বরকে ভালো করতে পারেন তাহলে আমরা বিনিময়ে আপনাদেরকে আমরা 30টা ছাগল দেব এবং আপনাদের পেট ভরে মেহমানদারি করাবো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই কথা এই জন্য বললেন যে তিনাদের কাছে তিনি গিয়েছিলেন, মেহমানদারি করার অনুরোধ করেছিলেন, কিন্তু তেনারা কবুল করেননি। এই জন্য তিনি রাগান্বিত হয়ে বলেছিলেন যে আমি চিকিৎসা করব মন্ত্র দিয়ে, কিন্তু এমনি এমনি করব না, ফ্রিতে করব না, বিনিময়ের ভিত্তিতে আমি চিকিৎসা করব। বলুন আমার বিনিময় আপনারা কি দেবেন। তো যাই হোক, মহল্লাবাসী রাজি হয়ে গেল। 30টা ছাগলের বিনিময়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহল্লায় গেলেন এবং তাদের মাতব্বরের চিকিৎসা করার জন্য তিনি মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ে ফোঁ দিলেন এবং সেই মাতব্বর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সেই মহল্লাবাসী অবাক হয়ে গেল। তারা খুশিতে যতজন সাহাবীরা ছিলেন সকলের জন্য রাতে খাবারের জন্য দুধ পাঠালেন আর সাথে 30টা ছাগল দিলেন। প্রিয় দর্শক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 30টা ছাগল নিয়ে সাথীদের কাছে আসলেন এবং সাথীদেরকে বললেন যে ভাই সকল, তোমরা সকলেই এই ছাগলগুলো বন্টন করে নাও নিজেদের মধ্যে। এবার কি হলো, ঘটনা কি হচ্ছে, সাহাবীদের মধ্যে মতবিরোধ হয়ে গেল। কিছুজন সাহাবী বলল যে না, এই ছাগল আমরা নিতে পারি না, কারণ আবু সাঈদ মন্ত্র পড়ে চিকিৎসা করেছে, এতে করে এর বিনিময় নেওয়া আমাদের জন্য জায়েজ নয়। আর কিছুজন সাহাবী বলল, কেন জায়েজ নয়, আবু সাঈদ খুদরি সে তো ফ্রি নেয়নি, সে চিকিৎসা করেছে, তার বিনিময়ে ছাগল পেয়েছে, সুতরাং এই ছাগল নেওয়া আমাদের জন্য জায়েজ। তো যাই হোক, সাহাবীদের মধ্যে মতবিরোধ হয়ে গেল। কিছুজন সাহাবী ছাগল নিল না, কিছুজন সাহাবী এটাকে জায়েজ বলল। তো যাই হোক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন সকালবেলা ওখান থেকে মদিনায় আসলাম, তো যে সমস্ত সাহাবীরা এই ছাগলগুলো নেওয়াটাকে নাজায়েজ মনে করছিল, সেই সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে অভিযোগ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর বললেন, হে আবু সাঈদ, তুমি কি মন্ত্র পড়েছো, যে মন্ত্র পড়ার কারণে সে ভালো হয়ে গেল এবং বিনিময়ে তারা 30টা ছাগল দিল, কি মন্ত্র পড়েছো? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মন্ত্রই পড়িনি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কোনো মন্ত্রই পড়নি, তো চিকিৎসা কিভাবে করলে? তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিকিৎসা বলতে আমি যখন মহল্লাতে গেলাম সেই মাতব্বরের কাছে, তো দেখলাম তার পায়ে কোনো বিষধর প্রাণী দংশন করেছে। তো আমি তো মন্ত্র পড়ি না বা জানিও না, আমি কি করলাম, 3 বার সূরা ফাতিহা পড়লাম, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে আমি ফুঁ দিয়েছিলাম, এতেই সেই তাদের মাতব্বর সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এতটা সুস্থ হয়ে যায়, এতটা ভালো হয়ে যায়, সে বলল যে আমার কিছুই হয়নি, অর্থাৎ সে একেবারেই স্বাভাবিক হয়ে যায়, যেন তার কিছুই হয়নি। কিছুক্ষণ আগে সে মরতে বসেছিল, আর যখনই তিনি সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলেন, তৎক্ষণাৎ এতটা সুস্থ হয়ে গেল, একটা স্বাভাবিক মানুষের মতন সুস্থ হয়ে গেল, এবং তার মনে হতে লাগলো যে আমার পায়ে কোনো কিছু দংশন করিনি। বলেন সুবহানাল্লাহ।
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, এই ছাগল তোমাদের জন্য জায়েজ। বলুন সুবহানাল্লাহ। তবে তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো বন্টন করে নাও, তবে আমার জন্য একটি অংশ রেখো, আমার জন্য একটি অংশ রেখে দিও। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা, বুখারী শরীফের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এইভাবে করে যদি আপনি চিকিৎসা করেন আর এই চিকিৎসার কারণে আপনি যদি কিছু বিনিময় নেন, তাহলে এটা আপনার জন্য বৈধ বা জায়েজ। তো যাই হোক, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা করেছিলেন সেটা হচ্ছে সূরা ফাতিহা। প্রিয় দর্শক, সূরা ফাতিহা এমন একটি সূরা, কোরআন শরীফের এমন একটি সূরা, যে এই সূরা দিয়ে আপনি বড় বড় বিপদ হতে মুক্তি লাভ পেতে পারেন, বড় বড় অসুখ, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি মুক্তি লাভ করতে পারেন। প্রিয় দর্শক, তো সূরা ফাতিহা এমন একটি ফজিলতপূর্ণ এবং উপকারী একটি সূরা। আমরা হয়তো অনেকেই মনে করি যে আলহামদু শরীফ শুধু নামাজে পড়তে হয়। না, শুধু নামাজে নয়, আলহামদু শরীফ এতটা ফজিলতপূর্ণ একটি সূরা, আল্লাহ পাক তিনি বলেছেন যে এই সূরা ফাতিহার মধ্যে প্রথম 3টি আয়াত আমার জন্য, আর শেষের 3টি আয়াত আমার বান্দার জন্য, আর মাঝের যে একটি আয়াত আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা 50-50, অর্থাৎ অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দাদের জন্য। প্রিয় দর্শক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে আপনি বলছেন, হে আল্লাহ, আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ বিপদে আপদে, রোগ ব্যাধিতে, হার পরিস্থিতিতে আমরা আপনার কাছেই সাহায্য কামনা করি। পৃথিবীর কোনো বস্তুর কাছে, পৃথিবীর কোনো মখলুকের কাছে, শক্তির কাছে আমরা সাহায্য কামনা করি না, আমরা আপনার কাছেই সাহায্য কামনা করি। এই আয়াতটি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দাদের জন্য। তো প্রিয় দর্শক, সূরা ফাতিহা এমন একটি মূল্যবান সূরা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ হালতে আপনি যদি বেশি বেশি সূরা ফাতিহা পড়েন, অথবা খুবই অসুস্থ আপনি, আপনার বাড়ির কেউ অসুস্থ, আপনি বেশি বেশি সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ে দম করুন। আপনি নিজে অসুস্থ হলে নিজে সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ে হাত এইভাবে করে নিজের হাতে ফুঁ দিয়ে এবার আপনার হাতটা গোটা শরীরে আপনি বুলিয়ে নেন, এটা আপনার নিজের ওপর দম করা হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনি যদি এই সূরাটা পড়তে পারেন, সূরা ফাতিহাটা যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আপনার হার কঠিন পরিস্থিতি এবং বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন। আর রোগে জর্জরিত হয়ে থাকলে আল্লাহ পাক সমস্ত রোগ হতে আপনাকে শিফায়ে কামেলা দান করবেন। তো প্রিয় দর্শক, সূরা ফাতিহা আলহামদু শরীফ খুবই মূল্যবান একটি সূরা। আপনি এহেন কঠিন পরিস্থিতিতে আপনি বেশি বেশি পড়তে পারেন, বেশি বেশি পড়ে এই আমলটা আপনি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।